গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টের থার্ড চ্যাপ্টারে যে শিক্ষার বিভিন্ন রূপ এই এই ইউনিটটির আমরা বিভাগ ক্ষয় কোশ্চেন নাম্বার 16 পর্যন্ত আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজ আমরা কোশ্চেন 17 থেকে একটু আলোচনা করব। যেমন এখানে দেখো যে পাঠ্যক্রমের বিভিন্নতা অনুযায়ী শিক্ষাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। এখানে অ্যান্সার হবে 10টি ভাগে ভাগ করা যায়। 1 হলো সাধারণধর্মী শিক্ষা, 2 হলো বিশেষ শিক্ষা, 3 জ্ঞানার্জনের জন্য শিক্ষা, 4 কৃষ্টিমূলক শিক্ষা, 5 বৃত্তিমূলক শিক্ষা, 6 নৈতিক শিক্ষা, 7 হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা, 8 হলো সঙ্গতি বিধানের শিক্ষা এবং 9 ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ও 10 হলো সমাজকেন্দ্রিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 18, যে সাধারণধর্মী শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষার মাধ্যমে ব্যক্তির পাঠ্যক্রম ও পরিবেশের সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা জন্মায় তাকেই বলা হয় সাধারণধর্মী শিক্ষা। কোশ্চেন নাম্বার 19 দেখো, যে বিশেষ শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর বিশেষ গুণাবলী দক্ষতার দিকে গুরুত্ব প্রদান করা হয় তাই হলো বিশেষ শিক্ষা। কোশ্চেন নাম্বার 20 দেখো, জ্ঞানার্জনের জন্য শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষার মাধ্যমে কেবলমাত্র বৌদ্ধিক যৌক্তিক বিষয়গুলিই প্রাধান্য পায় তাই হলো জ্ঞানার্জনের জন্য শিক্ষা। কোশ্চেন নাম্বার 21, যে কৃষ্টিমূলক শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীর সৃজনাত্মক ক্ষমতাগুলির প্রশিক্ষণের ও বিকাশের দিকে প্রাধান্য দান করা হয় তাই হলো কৃষ্টিমূলক শিক্ষা। কোশ্চেন নাম্বার 22 দেখো, যে বৃত্তিমূলক শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষার্থীর কর্মভিত্তিক এবং বৃত্তিমুখী শিক্ষার প্রশিক্ষণ দান করা হয় তাই হলো বৃত্তিমূলক শিক্ষা। কোশ্চেন নাম্বার এখানে 23 দেখো, যে নৈতিক শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষার্থীর মধ্যে বিবেক, সৌন্দর্যবোধ, রুচিবোধ প্রভৃতি গুণাবলীর বিকাশের দিকে দৃষ্টিপাত করা হয় তাই হলো নৈতিক শিক্ষা। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 24, যে আধ্যাত্মিক শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষার দ্বারা আধ্যাত্ম জগৎকে বুঝতে এবং অনুভব করতে সাহায্য করে তাই হলো আধ্যাত্মিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 25 দেখো, যে সঙ্গতি বিধানের শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষা দ্বারা ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থক অভিযোজনে সক্ষম হয় তাই হলো সঙ্গতি বিধানের শিক্ষা। কোশ্চেন নাম্বার 26 দেখো, যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষার মাধ্যমে ব্যক্তির সহজাত গুণ, দৈহিক বিকাশ, মানসিক ও প্রাক্ষবিক গুণাবলী, সৃজনাত্মক চিন্তাশীলতার পরিপূর্ণ বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়। কোশ্চেন নাম্বার 27 দেখো, যে সমাজকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষাদান ব্যবস্থায় শিক্ষার্থীকে সামাজিক রীতি নীতি, সহযোগিতা, প্রতিযোগিতা, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতি বিষয়গুলি সম্পর্কে অবগত করা হয় তাই হলো সমাজকেন্দ্রিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 28 দেখো, যে শিক্ষার্থীর বয়স অনুযায়ী শিক্ষা কত প্রকার ও কী কী? 4 প্রকার: শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, কৈশোরকালীন শিক্ষা, বাল্যকালের শিক্ষা। কোশ্চেন নাম্বার 29, শিশু শিক্ষা বলতে কী বোঝো? না, জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী সামগ্রিক গুণগত পরিবর্তনের যে ধারাবাহিক প্রক্রিয়া, যে শিক্ষাদান কার্যটি হয় সেটি হলো শিশু শিক্ষা। কোশ্চেন নাম্বার 30 দেখো, যে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? 30 থেকে 65 বছরের ব্যক্তিদের শিক্ষাদানের প্রক্রিয়াকেই বলা হয় বয়স্ক শিক্ষা। কোশ্চেন নাম্বার 31 দেখো, যে নিয়ন্ত্রণের তারতম্য অনুসারে শিক্ষাকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে ভাগ করতে পারি: নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা আর প্রথা বহির্ভূত শিক্ষা। কোশ্চেন নাম্বার 32 দেখো, যে অনিয়ন্ত্রিত শিক্ষাদান বলতে কী বোঝো? পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে সার্থকভাবে মানিয়ে নিতে গিয়ে এবং নিজের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশ থেকে কোনো শিশু যে শিক্ষা, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। 33 দেখো, যে নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট বয়স, লক্ষ্য, পাঠ্যক্রম ও সময়সূচি থাকে এবং নির্দিষ্ট কয়েকটি নিয়ম ও পদ্ধতির দ্বারা পরিচালিত হয় তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়।
কোশ্চেন নাম্বার 34, যে প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কী বোঝো? যে শিক্ষা বিদ্যালয়ের বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না হয়েও কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে থাকে, তাকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা। কোশ্চেন নাম্বার 35 দেখো, যে অনিয়ন্ত্রিত শিক্ষার যে কোনো দুটি সংজ্ঞা লেখো। মানে জেপি নায়েকের মতে যে সমাজ জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যা কিছু শেখা যায় তাই হলো নিয়ন্ত্রিত মানে অনিয়ন্ত্রিত শিক্ষা। আর কুম্বাসের মতে যে অনিয়ন্ত্রিত শিক্ষা হলো এমনই এক শিক্ষা যা সর্বদা নিয়ন্ত্রণহীনভাবেই ঘটে থাকে। কোশ্চেন নাম্বার 38, সাধারণভাবে পরিবার বলতে কী বোঝো? পরিবার হলো একটি সামাজিক একক যার সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান। কোশ্চেন নাম্বার 39, ম্যাকাইভার পরিবারের যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো। অ্যান্সারটি দেখো, যে পরিবার হলো একটি গোষ্ঠী যা যৌন সম্পর্কের ভিত্তিতে গঠিত এবং যেখানে শিশু জন্মলাভ করে এবং প্রতিপালিত হয়। কোশ্চেন নাম্বার 40, পরিবারের একটি আধুনিক সংজ্ঞা দাও। না, পরিবার হলো সমাজ দ্বারা স্বীকৃত এমন একটি প্রতিষ্ঠান যা স্ত্রী পুরুষের বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়। এর সদস্যরা পরস্পরের সঙ্গে মা, বাবা, ভাই, বোন সম্পর্কের দ্বারা আবদ্ধ হয়ে একই স্থানে বসবাস করে। কোশ্চেন নাম্বার 41, যে শিশুর সাংস্কৃতিক বিকাশে পরিবারের ভূমিকা কী? সুঅভ্যাস গঠনে, নৈতিক চিন্তা, সৃজনাত্মক ক্ষমতার বিকাশ, প্রাচীন সামাজিক ঐতিহ্য রক্ষার্থে পরিবার সাহায্য করে থাকে। কোশ্চেন নাম্বার 42, শিশুর অভ্যাস গঠনের শিক্ষায় পরিবারের ভূমিকা কী? না, সামাজিক রীতিনীতি, আদব কায়দা, সুচিন্তন ক্ষমতার বিকাশের মাধ্যমে শিশুকে সুনাগরিক গঠনে পরিবারই একমাত্র উপায়। কোশ্চেন নাম্বার 43, যে শিশুর প্রাক্ষবিক বিকাশে পরিবারের ভূমিকা কী? না, শিশুর মধ্যেকার প্রক্ষোভগুলি অর্থাৎ রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, কটূক্তি প্রভৃতির মধ্য থেকে কোনগুলি কখন প্রয়োগ ও নিয়ন্ত্রণ করা দরকার সে বিষয়ে পরিবার বিশেষভাবে সাহায্য করে থাকে। কোশ্চেন নাম্বার 44, যে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কী? শিশুর মধ্যেকার চিন্তন ক্ষমতা, যৌক্তিকতা, নিরাপত্তার চাহিদা প্রভৃতি গুণাবলীর সঠিক প্রয়োগ ও নির্বাচনের শিক্ষা পরিবারের মাধ্যমেই বিকশিত হয়। কোশ্চেন নাম্বার 45, যে শিশুর আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী? শিশুর মধ্যে আত্মোপলব্ধি, ব্রহ্মজ্ঞান প্রভৃতি গুণাবলী পরিবারের মাধ্যমেই পেয়ে থাকে। কোশ্চেন নাম্বার 46, যে শিশুর বিশ্লেষণাত্মক শক্তির বিকাশে পরিবারের ভূমিকা কী? পরিবারের মাধ্যমে শিশু বিশ্লেষণধর্মী, যৌক্তিক চিন্তন, বিচারকরণের বিষয়গুলিকে আয়ত্ত করে থাকে। কোশ্চেন নাম্বার 47, যে শিশুর নৈতিক বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী? শিশুর মধ্যে ভালো, খারাপ, শুভ, অশুভ, সৌন্দর্যবোধ, উচিত, অনুচিত প্রভৃতি নৈতিক জ্ঞানের বিষয় পরিবারেই দিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 48, যে শিশুর ধারণা ও জ্ঞানের বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী? শিশুর মধ্যে কোনো বিষয় সম্পর্কে বিশদ বিবরণ, নানা কার্যকলাপ সমূহ বিষয় সম্পর্কে জ্ঞান পরিবার থেকেই পেয়ে থাকে। কোশ্চেন নাম্বার 49, শিশুর পারিবারিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী? পরিবারই শিশুর মধ্যে পারিবারিক সংস্কৃতি, নিয়ম, আচার, ঐতিহ্য সম্পর্কে ধারণা তৈরি করে এবং ধারাবাহিকভাবে বজায় রাখার বীজ বপন করে। কোশ্চেন নাম্বার 50, যে শিশুর আর্থিক সফলতা অর্জনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী? না, পরিবারই একমাত্র মাধ্যম যা শিশুর মধ্যেকার দক্ষতা ও পারদর্শিতাকে চিহ্নিত করতে পারে এবং তাকে সেই দিকে চালনার মাধ্যমে ব্যক্তিগত জীবনে ও আর্থিক সফলতা অর্জনে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 51, যে শিশুর সার্বিক উন্নয়নে পরিবারের ভূমিকা কী? না, পরিবারের থেকেই শিশু সামাজিক, মানসিক, দৈহিক, নৈতিক, প্রাক্ষবিক প্রভৃতি গুণাবলীর প্রকাশ করে এবং পরিবারই একমাত্র মাধ্যম যেখানে শিশুর সর্বাঙ্গীন বিকাশকে বিশেষ গুরুত্ব দান করা হয়। কোশ্চেন নাম্বার 52, গণমাধ্যম কী? জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যমকেই গণমাধ্যম বলা হয়।
এর মাধ্যমে যে কোনো দেশের মানুষে মানুষে গোষ্ঠীতে গোষ্ঠীতে বিবাদ মিটিয়ে পরস্পরকে নিবিড় সম্পর্কে আবদ্ধ করা যায়। কোশ্চেন নাম্বার 53, অনিয়ন্ত্রিত শিক্ষা শিক্ষক নির্ভর নয় কেন? না, এই শিক্ষাতে শিক্ষার্থী প্রকৃতি, পরিবার এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শিক্ষা গ্রহণ করে, কোনো প্রথাগত নিয়ম নীতি মেনে না, তাই এই শিক্ষাতে শিক্ষকের প্রয়োজন হয় না। নাম্বার 54, যে শিক্ষাবিদ জেপি নায়েক অনিয়ন্ত্রিত শিক্ষা প্রসঙ্গে কি বলেছেন? সমাজ জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যা কিছু শেখা যায় তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। 55, যে প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে? যে শিক্ষা বিদ্যালয়ের বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না হয়েও কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে থাকে তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলা হয়। আজকে এই পর্যন্তই করলাম। নেক্সট কোশ্চেনগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে বা কোনো ডাউট থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিও।